নাম শুনে নিতে, কিন্তু সবাই আমরা এই অসুবিধা হচ্ছি। কি বলেছে? মেটাবলিক সিন্ড্রোম আপনারা এসে মেটাবলিক সিন্ড্রোম হলো কমপক্ষে 3টি সমসাময়িক অবস্থার একটি গোষ্ঠী। 1 নম্বর হলো কোমরের পরিধি বৃদ্ধি, পুরুষদের 40 ইঞ্চির উপরে আর মহিলাদের 35 ইঞ্চির উপরে অসুস্থ হয়। এর সাথে যুক্ত হয় উচ্চ রক্তচাপ, উচ্চ ট্রাইগ্লিসারাইড এবং কম এইচডিএল কোলেস্টেরল কমে যায় এবং ডায়াবেটিস হয়, যা পরবর্তী হৃদরোগ, স্ট্রোক এবং টাইপ 2 ডায়াবেটিস ঝুঁকি মারাত্মক বা বৃদ্ধি পায়। এটি মূলত ইনসুলিন প্রতিরোধ, স্থূলতা ও বসে থাকা জীবনযাত্রা দ্বারা পরিচালিত। মেটাবলিক সিন্ড্রোমের মূল দিকগুলো কী? লক্ষণগুলো বেশিরভাগ মানুষেরই কোনো লক্ষণ থাকে না, যদিও কোমর বড় হওয়া একটি সাধারণ লক্ষণ। কেউ কেউ রক্তে শর্করার মাত্রা বৃদ্ধির সাথে সম্পর্কিত লক্ষণগুলি অনুভব করতে পারে, যেমন তৃষ্ণা বৃদ্ধি, ক্লান্তি। কারণ ঝুঁকিপূর্ণ প্রধান কারণগুলির মধ্যে হল স্থূলতা, বিশেষ করে পেটে বা ভিসেরাল ফ্যাট, ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা, শারীরিক নিষ্ক্রিয়তা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, বয়স এবং জেনেটিক্স। দীর্ঘমেয়াদী প্রভাব: হৃদরোগ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, টাইপ 2 ডায়াবেটিস, দীর্ঘস্থায়ী কিডনি রোগ এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার রোগের ঝুঁকি উল্লেখযোগ্য বৃদ্ধি পাবে। চিকিৎসা ব্যবস্থাপনা: জীবনযাত্রা পরিবর্তন হল প্রাথমিক পন্থা, যার মধ্যে ওজন হ্রাসে 7 থেকে 10% কমাতে পারলে এটাতে উপযুক্ত হওয়া যাবে। খাদ্যাভ্যাসে পরিবর্তন করতে হবে, যেমন সুষম খাদ্য খেতে হবে, শারীরিক কার্যকলাপ বৃদ্ধি করতে হবে এবং রক্তচাপ, কোলেস্টেরল এবং রক্ত শর্করার মতো পৃথক উপাদানগুলি পরিচালনার জন্য ওষুধ বা সাধারণভাবে নিয়ন্ত্রণ রাখতে হবে। বুঝে গেছে? অসুখ যেমন মেটাবলিক সিন্ড্রোম, এই অসুখ থেকে মেন মানে পেটে চর্বিটা সাধারণত, তারপরে আদার্স প্রেশার বাড়বে, কোলেস্টেরল বাড়বে, ট্রাইগ্লিসারাইড বাড়বে। ধন্যবাদ সবাইকে।